যারা যারা সাইয়ারা সিনেমাটা দেখেছো, মানে বলা ভালো সাইয়ারা জ্বরে এখনও যারা ভুগছো, বা সাইয়ারা সিনেমাটা যারা দেখতে দেখতে কেঁদে ফেলেছে হলে, অনিত পান্ডা এবং আহান পান্ডে অভিনীত যে সিনেমাটা বিশাল বড় হিট করেছিল যে সিনেমাটা, তো সেই সিনেমাটার কথা বলছি। তো সাইয়ারা প্রেমীদের জন্য একটা সুখবর বলা যায়, তেরে ইশক মে সিনেমা একটা আসছে সম্প্রতি, তার একটা টিজার লঞ্চ করা হয়েছে, মানে প্রোডাকশনের তরফ থেকে ডব করা হয়েছে কালকে, একদিন আগে। তো সিনেমাটার ট্রেলারটা দেখলাম, ধনুষ অভিনীত এবং কৃতি শ্যানন, অসাধারণ লেগেছে আমার ট্রেলারটা, অসাধারণ। মানে একটা অন্যরকম টিজার দেখলাম, ঠিক আছে, অন্যরকম একটা টিজার দেখলাম। টিজারটা মানে শুরু হচ্ছে ধানুষকে দিয়ে। আমি বলছি তার আগে একটা রিকোয়েস্ট, তোমাদের সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করে দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলে গিয়ে ঘুরে আসো, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। তো ধনুষ, প্রথমে কৃতি শ্যাননকে দেখানো হয় যে কৃতি শ্যানন তার মানে বিয়ে হবে, ঠিক আছে। তো মানে বিয়ের আগে মানে মেয়েদেরকে কি বলে ওটাকে, হলুদ মাখানো হয়, স্নান করানো হয়। তো ধনুষের যে ক্যারেক্টারটা, সে আসছে, এন্ট্রি নিচ্ছে, তার চোখে মুখে রক্তাক্ত, মানে একটা কি বলবো, চোট পেয়েছে, আঘাত পেয়েছে, যেরকম আমাদের থাকে কোনো নায়ক অ্যাকশান করতে গিয়ে শরীরে তার ক্ষতের দাগ, একটা চোখ পুরো এরকম কেমন হয়ে গেছে। সে আসছে, এসে ডায়লগ দিচ্ছে, বলছে যে সে সবে তার বাবাকে দাহ করে এসেছে, মানে সৎকার করে এসেছে বেনারসকে গিয়ে, এবং গঙ্গা জল এনেছে। আর কৃতি শ্যাননকে বলছে যে তুমি একটা নতুন লাইফ শুরু করতে যাচ্ছ, আর তোমাকে আমি, মানে ওর বাবাকে দাহ করে যে গঙ্গা জলটা এনেছে, সে কৃতি শ্যাননকে মানে তার মাথায় ঢেলে দেবে, ঢেলে দিয়ে বলবে যে মানে তোমার পাপ, সমস্ত পাপ আমি ধুয়ে দেব। মানে এরকম একটা সিন আমরা দেখছি না, গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে একটা বলতে গেলে সাইয়ারা সিনেমার বাপ আসছে, লেভেলের বাপ। আর ধনুষ যে কী বড় লেভেলের অ্যাক্টর তোমরা সবাই ভালো করে জানো, সে তার যে কোনো চরিত্রে অভিনয় দিয়ে ফাটিয়ে দিতে পারে। আমি ধনুষের একটা লাস্ট সিনেমা দেখছিলাম, কুবেরা, এত সুন্দর গল্প, ঠিক আছে, তাতে নাগার্জুন আছে, রশ্মিকা মান্দানা আছে। তোমরা কুবেরা সিনেমাটা হয়তো অনেকেই দেখে ফেলেছো, ঠিক আছে। তো সাইয়ারা সিনেমার বাপ আসছেন, মানে সত্যি বলছি, এটা একটা মাইলস্টোন তৈরি করবেই, তোমরা মিলিয়ে নেবে। যেখানে গল্প ভালো, সেখানে আর নতুন করে কিছু বলার থাকে না। তবে কৃতি শ্যাননকে আমার স্পেশালি বলতে গেলে খুব একটা ভালো লাগে না, কারণ তার চোখে মুখে একই এক্সপ্রেশন লাগে, তাকে কোথাও একটা টম্বাই লাগে সারা জীবন, মানে ছেলেদের মতন একটা আবভাব তার। তো এখানে কৃতি শ্যাননকে মানে তার চোখে মুখে একটা ছাপ দেখা গেছে, মানে ওই যে যেখানে ধনুষ আসছে, তাকে যে বলছে কথাগুলো, ডায়লগ দিচ্ছে, মানে কৃতি শ্যানন হয়তো ধনুষের জীবনে এমন কিছু করেছিল, তাই তার চোখে মুখে সেই ভীতু সন্ত্রস্তর একটা ভাব পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় যে কলেজের একটা লাফাঙ্গা ছেলে ছিল ধনুষ, মার দাঙ্গা। এবারে কৃতি শ্যাননের চরিত্রটা, সে হয়তো একটা ডিপ্রেশনে ছিল, তাকে তার সান্নিধ্যে এসে ধনুষ একটা চেঞ্জ, মানে তার জীবনে একটা চেঞ্জেস আসে, এবং সেই ক্যারেক্টার থেকে তাকে, মানে কৃতি শ্যাননের যে ক্যারেক্টারটা, ডিপ্রেশন থেকে তাকে বার করে। তারপরে কৃতি শ্যানন এমন কিছু করে ধনুষের ক্যারেক্টারটা, যে তার বাবাকে মানে হারিয়ে ফেলতে হয় তাকে, আর সেটার জন্যই কৃতি শ্যাননকে দায়ী করে। এবার বাকি সে কী, সেটা জানতে হলে তো সিনেমাটা দেখতে হবে, তাই না? বেরোবে, আমরা দেখব, তারপরে আমরা রিভিউ করব কেমন হয়েছে। তবে আমি বলে দিচ্ছি, এটা সাইয়ারা বাপ হবে। ডিরেক্টর নতুন বলা চলে না, সে মানে চেষ্টা করছে হিট দেওয়ার। ডিরেক্টর হচ্ছে আনন্দ এল রায়, ঠিক আছে, A.R. রহমানের সুর আছে। আশা করি সিনেমাটা ভালো হবে। তোমরা কেকের ট্রেলারটা বা টিজারটা দেখেছো,
জানাও, এবং বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো। চ্যানেলটাকে একটা ছোটো রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানেই ফলো করে দাও। শুভ বিজয়া সকলকে আবারও জানালাম। টাটা।